হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকে আমি চলে গেছিলাম একটু ঘুরতে ভাইয়ের সাথে। রাস্তায় বেরোলেই যেন মনে হয় পৃথিবীটা কত বড়, তাই না? এই যে অজানাকে জানার আনন্দটাই আলাদা, তাই না? মনে হয় পৃথিবীটা কত সুন্দর, বলেন। দেখুন আশেপাশের ভিডিও কত সুন্দর লাগছে। গ্রাম সাইডের এরিয়া যে এত সুন্দর হয়, বেশ মনোরম দৃশ্য দেখা যায়। দেখুন গাছপালা, মনটা ভরে ওঠে। জানেন তো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু কোথাও বেরোবো, সময় হচ্ছিল না। হাজব্যান্ড তো ছুটি পাচ্ছে না, সেই জন্য ভাই এসেছিলো বেড়াতে। বললাম ভাই একটু নিয়ে চ না। তাই ভাই আজকে আমাকে বললো চল দিদি একটু বাইরের দিকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি, গ্রাম সাইডে। তাই আজকে ভাইয়ের সাথে দেখো ঘুরতে বেরিয়ে গেলাম আমরা দুই ভাই বোনে। যেহেতু ভাইয়ের বাড়ি এদিকে না, ও সেরকম কিছু চেনে না, ওকে রাস্তাগুলো আমি দেখাচ্ছিলাম যে চ ভাই এদিক থেকে ঘুরে আসি, বা এই জায়গাটা বেশ সুন্দর হবে। এবং ও দেখছিল যে না, বেশ রাস্তাটা ভালো। অনেক দিন পর ভাই আমাদের বাড়িতে এসেছে। অনেক দিন বলতে প্রায় 3-4 মাস পরে। 3-4 মাস আগে একবার এসেছিলো, কিন্তু দেখা করানো হয়নি। এবারও আমি ওনার সাথে সেরকম ছবি তুলিনি, কিন্তু তাও তোমাদের সাথে আমার ভাইয়ের ছবি শেয়ার করব। আজকে আমি বাইরের দৃশ্যটা খুব উপভোগ করছিলাম, জানেন তো। এই যে দেখুন আকাশটা কি সুন্দর হয়ে আছে, গাছপালা, চারিদিক কি সুন্দর মনোরম দৃশ্য, ফাঁকা। খুব ভালো লাগছিল আমার, মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে। আজকে ঘুরেও বেশ শান্তি মনে হলো। অনেক দিন বাড়িতে বসে থাকার পর একটু যদি ঘুরতে পাই, খুব ভালো লাগে আর কি। আর তারপরে একটু গ্রাম সাইডে এরিয়া এলে তো খুবই ভালো জায়গা। আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি কীর্তন শুরু হয়েছে, এবং কীর্তনের দল ওখানে সবাই কীর্তন করছে। তো পৌঁছে গেলাম ওখানটায়, একটু কীর্তন শুনলাম, একটু বসলাম, সবার সাথে দেখা করলাম। অনেককেই চেনা পরিচিত ছিল ওখানে, এবং আশেপাশের একটু ভিউটা নিলাম। দেখুন আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ভিডিও বানিয়ে নিলাম। কীর্তন নিয়ে, এটি হলো সাধকবাগের কীর্তন। মানে আমাদের বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা, আমার মায়ের বাড়ি থেকে এবং শ্বশুর বাড়ি থেকে 25 মিনিট অ্যারাউন্ড হবে। দেখুন সবাই কীর্তনে কত ভিড়, এবং খুব সুন্দর কীর্তন করছিল। তার সাথে এটি হলো সেই গোপাল, বা এখানটায় জগন্নাথ দেবের যখন রথযাত্রা হয় তখন সেই রথ রাখে, এবং এটি ভোলেনাথের মন্দির, সেই রথ রাখা হয়। আশেপাশে পুরো মাঠ খোলা, দেখুন মাঠটাও খুব সুন্দর, বড় মাঠ। বেশ আখড়াও আছে এখানটায়, ওটা ছোট আখড়াই বলা হয় আপাতত, আমি ঠিক সঠিক জানি না। দেখুন এখানেও লোকজন আছে, ঘোরাফেরা করছে, এবং এখানে একটি ঠাকুরও রাখা আছে। এই দেখুন ভোলেনাথের মন্দির, এবং ঠাকুরটা এই সাইডে আছে, আমি আপনাকে দেখাচ্ছি, চলুন। এই দেখুন ঠাকুর, কী ঠাকুর সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন। এবং পিছনে একটি রথ রাখা আছে, চলেন দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ছোট্ট রথ, এই রথটি ব্যবহার করা হয়। এবং আশেপাশে সাইডগুলো দেখুন, আখড়া নতুন করে করা হয়েছে। অনেক পুরনো আখড়া তো, ভেঙে গেছিলো এবং এটি ঠিক করানো হয়েছে। এই দেখুন মাঠ, আম গাছ টাছগুলো দেখুন, এই পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এই দেখুন আম গাছ। প্রসাদ গ্রহণ করানো হচ্ছিল, এবং এখান থেকে চলে যাই গঙ্গার ধারে আমি, সোজা আমার মায়ের বাড়ির কাছে। এবং দেখুন গঙ্গার ধারের ভিউটা কি সুন্দর, শান্ত জল, বেশ সুন্দর পরিবেশ। আজিমগঞ্জটাকে দেখুন কত সুন্দর করছে। আগে অন্যরকম ছিল, এখন আরও হেরিটেজ হোটেল মোটেল খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আজিমগঞ্জটা, নতুন রূপে নতুনভাবে। দেখুন আমাদের বাড়ির সামনে থেকে দেখা যায় এগুলো। এই দেখুন একটি হোটেল, দেখতেই পাচ্ছেন আশা করি। আমি এপার থেকে ওপারের ভিডিও করেছি, ওপারে যাওয়ার আমার সময় হয়নি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।